হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের অফারগুলোকে মার্কেটিং করব। আমরা টুইটারে কিভাবে মার্কেটিং করা যায়, স্টোর নিয়ে কিভাবে আমরা ট্রাফিকগুলো আসলে নিয়ে আসতে পারি। আমাদের যে টার্গেটেড আমাদের ট্রাফিক আছে তাদের কাছে আমরা কিভাবে পৌঁছবো সেগুলো। আর আমাদের বেস হচ্ছে আমরা কিভাবে টার্গেটগুলোকে ওদের ট্রাফিকগুলোকে টার্গেট করে আমাদের অফারটাকে ওদের কাছে প্রেজেন্ট করব এবং ওরা অ্যাকশন ফিল আপ করবো বা বিভিন্ন রকমের কিভাবে আমাদের অফারগুলোকে ওরা চুজ করবে। তো আমরা আজকে দেখাবো অ্যামাজন গিফট কার্ডের উপরে। তো অ্যামাজন গিফট কার্ডের উপরে আমি অলরেডি এটা অ্যাপ্লাই করে ফেলছি। তো অ্যাপ্লাই করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আমার কতগুলো ক্লিক হচ্ছে এভাবে। তো আজকের 10 এপ্রিল কোনো ক্লিক মাত্র 6টা। আমি যেহেতু মার্কেটিং করিনি, তো আমি আজকে কিভাবে মার্কেটিং করব টোটালি টুইটারে সেই জিনিসটা দেখাবো। টুইটারে কতভাবে আসলে মার্কেটিং করা যায় সেই সিস্টেমটা। তো আমি অ্যামাজন গিফট কার্ড নিয়ে মার্কেটিং করব। আমি এটা একটু ক্লিক করব। আমার অফারটা আমি একটু করে দেখব। আমার অফারে কী রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে এবং আমরা কিভাবে এটা এটা মার্কেটিং করা যায়। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেজটা এখনো হয়তো লোড হয় নাই। তারপরে হচ্ছে আইডি নাম্বার, অফার আইডি। তারপর হচ্ছে আমি যদি এটা মার্কেটিং করি, ওরা যদি অ্যাকশন ফিল আপ করে তাহলে আমাকে ওরা কত টাকা দিবে, কত ডলার দিবে এটা পেআউট। আমার স্ট্যাটাস হচ্ছে আমার অফারটা অ্যাক্টিভ করা হয়েছে, অ্যাক্টিভ অর্থাৎ আমি যখন অ্যাপ্লাই করছিলাম তখন এটা অ্যাপ্লাই করার আগে ছিল অ্যাপ্লাই। এখন অ্যাপ্লাই করার পরে ২ দিন পর ১ দিন পরে এটা পেন্ডিং এ থাকবে। দেয়ারফর ওরা যখন অ্যাক্টিভ করবে, ওরা অ্যাপ্রুভ দিবে তখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটা হচ্ছে $200 একটা অ্যামাজন গিফট কার্ড। হুম? তো এখানে ডেসক্রিপশন দেওয়া আছে। বলেছে গেট ফ্রি অ্যামাজন গিফট কার্ড। এটা হচ্ছে একদম ফ্রি একটা অ্যামাজন গিফট কার্ড। তার মানে এটা ফ্রি পাওয়া যাবে। তো এখানে রেন্ডিং পেজ নো বলতেছে, ইনসেনটিভ নো বলতেছে, ডেইলি অ্যাকশন নো বলতেছে। আর এদিকে আমার যেগুলো করা যাবে সেগুলো হচ্ছে পিপিসি নেটওয়ার্ক করা যাবে, ইয়েস। ওয়েবসাইট ডিজাইন, ইয়েস। তো সবগুলোতে কিভাবে করা যাচ্ছে সেগুলো এখানে যা দেওয়া হয়েছে সবগুলো ইয়েস দেওয়া আছে। তো আমরা ইয়েস এর ক্ষেত্রে সেগুলো আমরা করব। তো আমরা টোটাল এটা মার্কেটিং কোথায় করা যাবে এগুলো কান্ট্রি গুলো সিলেক্ট করা দেওয়া আছে। ইউএসএ, ইউকে, ইউনাইটেড কিংডম, তারপরে এটা হচ্ছে কানাডা, এটা হচ্ছে জার্মান, এটা হচ্ছে অস্ট্রেলিয়া মেবি। তো আমাকে ওরা অফার লিঙ্কটা দেওয়া হয়েছে। এই লিঙ্কটা টোটালি আমাকে মার্কেটিং করতে হবে। তো চলুন আমরা এটা টুইটারে কিভাবে মার্কেটিং করবে এই জিনিসটা নিব। তো আমি এটা কপি করে নিলাম। আমার অফারটার কপি করে নিয়ে আমি একটা কপি করে নিচ্ছি। এবং এটা আমি শর্ট লিঙ্ক করে ফেলবো। শর্ট লিঙ্ক করার জন্য আপনাকে ফার্স্টে যেতে হবে টাউনি ইউআরএল, অর্থাৎ আপনি বিভিন্ন রকম শর্ট লিঙ্ক এর অফার আছে। আপনি এখানে যাবেন, এখানে গিয়ে মাই ইউআরএল এ ক্লিক করলাম। দেন আমি এখানে যে অফারটাকে আমি কপি করলাম সেটা পেস্ট করব। পেস্ট করার পর আমি মেক টার্ন ইউআরএল দিব, তখন এটা আসবে কপিতে। আমি জাস্ট কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর এটা শর্ট লিঙ্ক হয়ে গেছে। তো আমি এখন যাব টুইটারে, আমার টুইটার অ্যাকাউন্টে খুলবো। আমি টুইটার অ্যাকাউন্টটা আপনারা আপনাদের মতো টুইটার একটা অ্যাকাউন্ট করে নেবেন, ক্রিয়েট করে নেবেন। তো আমি আমার একটা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম। তো টুইটার অ্যাকাউন্টটা হচ্ছে আমার এটাই। তো আমার টুইটার অ্যাকাউন্ট নতুন এটা অ্যাকাউন্ট করা হয়েছে। তো আমার এখানে দেখা যাচ্ছে যে ফলোয়ার হচ্ছে আমার মাত্র ফলোয়ার্স ফলোয়ার্স হচ্ছে ৫ জন। আমি ফলোইং করছি ১০৬ জনকে। তো আমি একটা ইউনাইটেড কিংডম নিয়ে একটা এটা করা হয়েছে অ্যাকাউন্টটা। তো এখানে আমি অ্যামাজন গিফট কার্ড নিয়ে এটা মার্কেটিং করব। তো মার্কেটিং করার জন্য আমাকে কয়েকটা এ ইস্যু নিয়ে কথা হবে। জাস্ট ফার্স্টে আমি দেখাবো কিভাবে আমরা এখানে টুইট করতে পারি। যেমন আমরা ফেসবুকে বলি পোস্ট, এখানে কোনো কিছু যদি আমরা পোস্ট করা হয় সেটাকে আমরা টুইট বলা হয়। তো এখানে টুইট করব। টুইট করার জন্য আমাকে হোম পেজে আসতে হবে। হোম পেজে আসার পর আপনি এখানে দেখতে পারবেন টুইট নামে একটা অপশন পাবেন। ঠিক আছে? হোয়াটস হ্যাপেনিং আপনি ক্লিক করবেন। তাহলে আপনি এখানে একটা টেক্সট লিখবেন। তো আমি ডেসক্রিপশনটা লিখে দিবেন। ডেসক্রিপশনটা আমি একটু নিয়ে আসি। আ ডেসক্রিপশনটা আমি একটা লিখে রাখছিলাম। তাহলে আপনারা এইভাবে একটা লিখে রাখবেন। ডেসক্রিপশনটা আমি দিচ্ছি। ওকে, আমি ডেসক্রিপশন দিলাম। দেন আমার শর্ট লিঙ্ক যেটা ছিল আমি শর্ট লিঙ্কটা নিয়ে আসি। আমার শর্ট লিঙ্কটা আমি শর্ট লিঙ্কটা এখানে বসাই দিচ্ছি। এখানে বসাই। দেন আমার টুইটারে এখানে বসাই দেব শর্ট লিঙ্কটা।
দেন আমাকে করতে হবে এখন এখানে কিছু কিওয়ার্ড দিতে হবে, ইমেজ দিতে হবে, বিভিন্ন রকম দেওয়া যাবে। তো আমি এখন দিব আমার স্পেসিফিক অ্যামাজন গিফট কার্ড নিয়ে যারা আসলে ফলোয়ার বেশি বা যারা অ্যামাজন গিফট কার্ড নিয়ে যারা ইন্টারেস্টেড ইউকেতে, ইউনাইটেড কিংডমে, তাদেরকে আমি খুঁজে নেব। তো তাদেরকে খোঁজার জন্য আমাকে বিভিন্ন ওয়েবসাইটে যেতে হবে। তো আমি একটা ওয়েবসাইটের নাম বলতেছি, সেটা হচ্ছে ফলোয়ার। এই ওয়েবসাইটটা ফলোয়ার ওয়ান্স ফর টুইটার। এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি যাবেন, এখানে যে অপশনটা আছে ওদের ক্লিক করবেন। এখানে আসার পর সার্চ ভিউতে আসবেন। সার্চ ভিউতে ক্লিক করার পর আপনারা সার্চ ভিউতে ক্লিক করবেন। এখানে জাস্ট অ্যামাজন, আপনি অ্যামাজন লিখবেন, অ্যামাজন। দেন আপনি দিবেন মোর অপশনে দিবেন। তো মোর অপশনে দেওয়ার এখানে লোকেশন চাচ্ছে, আপনি কোন লোকেশনের অ্যামাজন গুলো দেখতে চাচ্ছেন, আপনি ইউকে নাকি ইউএসএ বা কানাডা। তো আপনি যদি স্পেসিফিক কান্ট্রি করে দেন, যে আমি ইউকে করে দিলাম, যেহেতু আমার এই অ্যাকাউন্টটা হচ্ছে ইউকে আন্ডারে করা হয়েছে, তাই আমি ইউকে দিলাম। দেন আপনি ম্যাক্সিমাম কত ফলোয়ার চাচ্ছেন, ইউকে কত ফলোয়ার অ্যামাজন গিফট কার্ড নিয়ে বা অ্যামাজন নিয়ে ফলো করতেছে বা কথা বলতেছে বা পুরো করা হচ্ছে। তো আমি দিব এখানে, তো আমি এখানে দিব 10,000। দেন আমি দিব টু। আমি ফার্স্ট দিলাম অ্যামাজন গিফট কার্ড নিয়ে কারা ইন্টারেস্টেড, আপনার কোন দেশের জন্য। দেন ওটা ম্যাক্সিমাম কত ফলোয়ার থাকবে, তো আমি দিলাম এরপরে ডুতে ক্লিক করবো। তো ডুতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যারা অ্যামাজন নিয়ে ইউকেতে যাদের টুইট করা হয়েছে 5,025, আর ওর পোলিং হচ্ছে, উনি পোলিং করছে 6,785, তার ফলোয়ার আছে 9,995, তার মানে 10,000-এর কাছাকাছি, মাত্র 5টা কম। তো ওরা সবাই গিফট কার্ড নিয়ে কথা বলে, দেখেন আপনারা মার্কেটে অ্যামাজন অ্যামাজন নিয়ে কথা বলতেছে, উনিও সেম, ওনারও এরকম, উনিও অ্যামাজন গিফট, অর্থাৎ যারা এখানে দেখা যাচ্ছে, যাদেরকেও দেখা যাচ্ছে তাদের অ্যামাজন গিফট কার্ড নিয়ে তারা আসলে পোস্ট দিয়ে থাকে, তারা ইন্টারেস্টেড, তারা কথা বলে থাকে, এবং তারা বিভিন্ন রকমের অফারগুলো খুব প্রমোট করে থাকে, বা নিজেরাও নিজেদের ওয়েবসাইটে বা নিজেদের মার্কেটিং করে থাকে, বা ওরা অ্যামাজন গিফট কার্ডে খুব ইন্টারেস্টেড। তো আপনি দেখা পাচ্ছেন এখন লোকেশন দেখাচ্ছে ওকে সবগুলো ইউজ করতে, দেন আপনার ওর টুইট কত এগুলো দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে চাচ্ছি যে আহ, ওর 10,000 ফলোয়ার, তো ওর হচ্ছে আমি সায়েন্স ফ্যাক্ট এইটাতে নিচ্ছি। আমি জাস্ট এতটুকু পর্যন্ত কপি করে নিব। আপনি চাইলে এটুকু কপি করে নিতে পারেন, আমি এটা কপি করে নিলাম। এটা কপি করে নেওয়ার পর আপনি যদি এটা ক্লিক করেন, তাহলে ওর চ্যানেলটা ভিজিট করতে পারেন। উনি দেখেন ওকে আপনি ফলো করতে পারেন। উনি মাম অফ দ্য ফোর ক্যারিয়ার ইন ফ্রি সায়েন্স এক্সপেরিমেন্টস ফর কিডস, অটো। এবার দেওয়া আছে উনি ইউকেতে, তা ওর একটা ওয়েবসাইটে দেওয়া আছে, উনি অনেক 2000 জয়েন করেছিল 2011-তে। তো আপনি এসে ওর কতগুলো এখানে লাইক দিয়ে দিবেন, যাতে আপনাকে সে বুঝতে পারে হ্যাঁ আপনি লাইক করতেছেন বা আপনি ওকে ফলো করতেছেন। তাহলে আপনি যদি ওকে ফলো দেন, তাহলে ও আপনার ফলো ব্যাকটা করতে পারে বা ও আপনাকে ফলো ব্যাক করতে পারে। আমি দিয়ে দিচ্ছি, যাতে আমি লাইক করার সাথে সাথে ওকে যারা লাইক করতো বা যার ওর ফলোয়ার 10,000 ফলোয়ার যারা আছে, তারাও হয়তো বা যারা এখন লাইভে আছে তারা আমার লাইকটা দেখবে। এবং আমি এই এটা একটা সুন্দর একটা পিস, আমি এটা রিটুইট করব। কারণ রিটুইট করলে কারণটা কি, আমি যখন ওর পোস্টটা রিটুইট করব, তার মানে আমার হয়ে বা ওর যতগুলো ফলোয়ার আছে তারাই আমার পোস্টটা দেখবে। তা আমাকেও হয়তো বা ওদের ওখানে শো করবে। তখন ওরা আমাকে যদি দেখে, তারা হয়তো ফলো ব্যাক করবে বা আমার আমার টুইটারটা ওরা ভিজিট করবে। এইভাবে আপনি ফলো দিয়ে দিবেন এবং ওকে ফলো দিয়ে দিবেন। দেন আমি ওকে নিয়ে পোস্ট করব, ওর নামটা নিয়ে, আমি জাস্ট ওর নামটা নিয়ে আমি একটা টুইট করব। তো আমি ওর নামটা কই, এটা হচ্ছে ওর ইউজার নেম। আমি জাস্ট এই জিনিসটা কপি করে নিলাম। কপি করানোর পর আমি এখানে আসবো, জাস্ট ফার্স্টে ক্লিক করব, ফার্স্টে ক্লিক কর। এখন এই দেখেন আমি যখন ওকে পেস্ট করলাম, তার ওর আইডিটা এখন শো করতেছে। জাস্ট আমি এখানে এই আইডির উপরে ক্লিক করব, তাহলে এটা এখন বসে গেছে। তার মানে ওর 10,000 যেখানে ফলোয়ার আছে, অর্থাৎ ওর 9,000 কাছাকাছি যেখানে ফলোয়ার আছে, তাহলে আমি যখন ওর নামে একটা পোস্ট করবো, স্পেসিফিক কোনো ব্যক্তির নামে পোস্ট করব, তখন আমার ওর নাম আমি যে পোস্টটা করতেছি, তাহলে ওরাই যারা লাইভে থাকবে বা যারা অ্যাক্টিভ আছে এখন, তারা আমার ওর নাম দিয়ে সহকারে আমার পোস্টটা ওরা দেখবে। তেমন ওরা আমার
পোস্টটা দেখবে, আমার টুইটটা দেখবে, তাহলে ওরা যদি আমার টুইটটা দেখার পরে ওরা যদি ভালো লাগে, ওরা যদি চায় আসলে এটা কি দেওয়া হয়েছে অ্যামাজন গিফট কার্ডের উপর, তখন ওরা ওখানে ভিজিট করবে অ্যান্ড ওটা ফাইনালি ওরা যদি চায়, তাদের ইন্টারেস্টেড হয় অ্যামাজন গিফট কার্ড নেওয়ার জন্য, তাহলে ওরা অ্যাকশন ফিল আপ করবে। ওরা যখন অ্যাকশন ফিল আপ করবে তখন এটা আমার কাছে চলে আসবে। এটা এক ধরনের একটা আমার ভিজিটর বা আমার ট্রাফিক ইউনিট নিয়ে আসার একটা ওয়ে। তার মানে আমি স্পেসিফিক কোনো একটা ব্যক্তির নামে নিব, দেন আমার একটা ডিসক্রিপশন দিতে হবে, এন্ড আমার একটা আমার ওই যে অফারের লিঙ্কটা দেওয়া হয়েছে, এখন আমি দিব আমার কিওয়ার্ড। এখন আমাকে কিওয়ার্ড দিতে হবে। তো এখন কিওয়ার্ড দেওয়ার জন্য আমাকে কয়েকটা ওয়ে বেছে নিতে হবে। কয়েকটা ওয়ে যদি আমি বলি, আমার ফার্স্ট হচ্ছে আমার, আমি এখানে আসলাম, আসার পর ট্রেন্ডিং, আমরা অনেক সময় বলি ট্রেন্ডিং। ট্রেন্ডিং বলতে আমরা বলি চলমান, যেটা আমরা এক্সপ্লোরে গিয়ে দেখতে পারবো। হ্যাঁ, ট্রেন্ডিং অপশনটা আমরা দেখতে পারবো। ট্রেন্ডিং, ওকে। আপনারা এখানে দেখা যাচ্ছেন ট্রেন্ডিং। ট্রেন্ডিং মানে চলমান, চলমান অর্থাৎ এখন ইউকেতে কোন বিষয়ের উপরে এখন বিভিন্ন রকম সোশ্যাল মার্কেটে কথা বলতেছে। যেমন আমরা যদি বলি বাংলাদেশে, এখন কি নিয়ে কথাবার্তা হচ্ছে। আমরা এই যে আমাদের হেফাজত ইসলামের যিনি মহাসচিব আছেন, ইনি হচ্ছেন সেক্রেটারি আছেন মামুনুল হক, তিনি এখন হয়তোবা ওর একটা ঘটনা নিয়ে এখন ইস্যু হচ্ছে। তারপর হচ্ছে আমাদের করোনা নিয়ে লকডাউন, আর আমাদের হচ্ছে এখন বিভিন্ন রকম হেফাজতের হরতাল, এটা নিয়ে এখন কথাবার্তা হচ্ছে। তার মানে ওই রিলেটেড যখন আমরা পোস্ট দেখি, বা মামুনুল হকের আমরা যখন কোনো পোস্ট দেখি, কেউ যখন কোনো কিছু আপলোড করে, বা ফেসবুকে পেজ করে, পোস্ট করে, বা টুইটারে যখন টুইট করে, তখন ওই জিনিসগুলো পড়তে ইন্টারেস্টেড এবং সবাই পড়ে। দেখা যাবে ওখানে ম্যাক্সিমাম লাইক থাকবে 2000, 3000, হ্যাঁ? তারপর হচ্ছে ওখানে কমেন্টস থাকবে অনেকগুলো। তো ঠিক সেম ভাবে আমরা ট্রেন্ডিংটা বলতেছি এরকম চলমান। অর্থাৎ ইউকে এখন বর্তমানে কিসের উপরে কথাবার্তা হচ্ছে, কিসে নিয়ে আমরা এখন ওরা বিভিন্ন রকম কথা, যেখানে আমাদের বাংলাদেশে শুধুমাত্র একটা বিষয় নিয়ে হচ্ছে, আমাদের এখন লকডাউন নিয়ে কথা বলতেছে, আমাদের এখানে হেফাজত ইসলামের তারপর হেফাজত ইসলামী যাদের আন্দোলন সেটা নিয়ে কথা বলতেছে, এখন আমাদের মধ্যে মামুনুল ইসলামের নিয়ে কথা বলতেছে, বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলছে। ঠিক ইউকে তো এরকম বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতেছে। আমরা বলি স্টিপ্ট টোকার, এটা নিয়ে এখন টুইট করতেছে, টুইট করা হয়েছে 53.6+ হাজার টুইট। তো এটা একটা ট্রেনিং, এটা নিয়ে ওরা এখন কথা বলছে, এই অপশন নিয়ে কথা বলতেছে। দেন এরকম দেখা যাবে আরো অনেকগুলো নিয়ে কথা বলা হচ্ছে। হ্যাঁ, এটা একটু নিয়ে কথা বলা হচ্ছে। ওয়াকান্ডা, ওয়াকান্ডা নিয়ে কথা বলা হচ্ছে 28,000। তারপর এটা নিয়ে কথা বলা হচ্ছে। তারপর এ দানব নিয়ে কথা বলা হচ্ছে। তারপরে ফারামন নিয়ে কথা বলা হচ্ছে। রিমনি, এটা নিয়ে কথা বলা হচ্ছে। তার মানে এই ইস্যুগুলো নিয়ে ওরা এখন ইউকেতে টুইট চলতেছে। তা আমি কি করব, আমার পোস্টটা ওদের সাথে, মানে ওদের ওখানে করবো, প্রেজেন্ট করাবো। আমি ওদের ওখানে পোস্ট করব। যখন যেখানে টুইট করা হচ্ছে আমারটা ওখানে টুইট হয়ে যাবে। তখন যারা 53.6 হাজার আছে, তারা যেন আমার টুইটে দেখতে পায়। সবাই, আমি জানি সবাই হয়তো বা দেখবে না, যারা হয়তো লাইভে আছে, বা যারা অনেকে টুইট করে চলে গেছে, বা তারা অনেকে, অনেকে হয়তো বা টুইট থেকে লগ আউট করে দেওয়া হয়েছে টুইটার, কিন্তু যারা এখন লাইভে আছে তারা অবশ্যই ম্যাক্সিমামে দেখা যাবে, দেখবে। তো আমি চাইবো এই গুলো নেওয়ার জন্য। তো আমি এই কিওয়ার্ডটা নিব, জাস্ট উপরে এটা কপি করে নিয়ে, কপি করে নিলাম, আমি জাস্ট আমার এখানে বসাই দেবো। জাস্ট এখানে এক একটা করে আমি সেই টুইটগুলো নিব। একটা নিলাম, দেন আমি হচ্ছে এটা নিলাম, এখানে যেভাবে আছে সেভাবে দিব। এখানে বলতে ওরা যেভাবে পোস্ট করা হয়েছে আমি এভাবেই দিব। এখানে আমি কোনো হ্যাশট্যাগ ইউজ করবো না। যদি ওদের হ্যাশট্যাগ থাকে তাহলে আমি হ্যাশট্যাগটা নিব। যদি হ্যাশট্যাগ, এই যেখানে একটা হ্যাশট্যাগ আছে, তাহলে আমি হ্যাশট্যাগ সহ নিব। ওখানে হ্যাশট্যাগ নেই, আমি হ্যাশট্যাগ নিব না। আর হ্যাশট্যাগ না থাকলে আমি এক্সট্রা কোনো হ্যাশট্যাগও দিব না। এক্সট্রা কোনো, কারণ হ্যাশট্যাগ যদি দেন তাহলে ওদের পোস্টটা হচ্ছে, যেমন আমি বুঝে বলি যে আমার ফেসবুকটা হচ্ছে, আবার আমার ফেসবুকটা হচ্ছে আমার নাম দিয়ে। আপনি যদি আমার নামে যদি নামের সাথে যদি একটা দশমিক যোগ করে দেন তাহলে আমাকে কখনো খুঁজে পাবেন না। সেম অবস্থায় এখন ওরা হ্যাশট্যাগ ইউজ করে নাই। আপনি যদি হ্যাশট্যাগ দিয়ে ওকে খুঁজেন তাহলে কখনো ওদেরকে খুঁজে পাওয়া যাবে না। তো এখানে যেভাবে আছে সেভাবে আমি সেভাবে এটা কপি করে নিচ্ছি। আমি একটা জায়গায় রাখতেছি, সবগুলো আমি আমার পোস্টে একসাথে বসা দেবো। আমি আরেকটা কয়েকটা ওয়ের মাধ্যমে এই কিওয়ার্ড গুলো নিব।
মানে ওর সাথে আরো কতভাবে ওরা কিসে নিয়ে কথা বলা হচ্ছে। সরি, আমি আসলে আরেকটা আমাকে নিতে হবে, এটা কিওয়ার্ডটা নিতে হবে। ওকে, দেন আর যদি থাকে তাহলে লিখবো এটা হচ্ছে পলিটিক্যাল, আমি এটাও নিই। এটা নিলাম। তারপর আরেকটা আছে, না, ওকে। ওকে, আমি ট্রেন্ডিংটাকে আমার টুইট থেকে ট্রেন্ডিংটা নিলাম। এখানে আপনি প্রশ্ন হতে পারে, ভাই এই ট্রেন্ডিং গুলো আমি কিভাবে করতে পারবো? দেখেন আমি আপনার সেটিং অবস্থায় আছি। এই সেটিং অবস্থা আপনি একটু ফার্স্টে দেখা দিচ্ছি। আপনি যখন আপনার প্রোফাইলে থাকবেন, তখন আপনি এখানে আসবেন, এক্সপ্লোরারে আসবেন, এক্সপ্লোরে ক্লিক করার পর আপনি এখানে সেটিং পাবেন। সেটিংটা আপনি যখন ফার্স্ট অবস্থায় দেখবেন, এখানে আপনার টিক মার্ক থাকবে। যখন টিক মার্ক থাকবে এখানে কিছু দেখা যাবে না, লোকেশনটা দেখা যাবে না, চেঞ্জ হয়ে যাবে। এখন আমি এখানে চেঞ্জ করে দিলাম, তাহলে আপনার এখানে অ্যামাজন নিয়ে দেখা যাচ্ছে। হুম, কোন দেশের নিয়ে কথা বলা হচ্ছে, কোথায়? বাংলাদেশে দেখেন, ট্রেন্ডিং হচ্ছে বাংলাদেশে নিয়ে, এটা হচ্ছে বাংলাদেশে নিয়ে কথা বলা হচ্ছে, সবগুলো বাংলাদেশে, তখন আপনার লোকেশনটা হচ্ছে বাংলাদেশে। যখন এগুলো টি শার্ট নিয়ে কথা বলা হচ্ছে, ব্যারিস্টার বাবু নিয়ে টুইট করা হচ্ছে, হ্যাঁ, লিডার লিডার জেনারেশন নিয়ে কথা বলছে, বিট আইকন নিয়ে কথা বলা হচ্ছে, এগুলো এগুলো হচ্ছে বাংলাদেশের ট্রেন্ডিং চলতেছে। কিন্তু আমি এখানে দিব, এটা টিক মার্ক করে দেওয়ার সাথে সাথে এখানে একটা লোকেশন শো করতেছে, এটা হচ্ছে ইউনাইটেড কিংডম। আপনি এখানে ক্লিক করার পর লোকেশনটা, যে কোনো লোকেশনটা দিলে সেই দেশের ট্রেন্ডিং গুলো নিয়ে কথা হবে। তো আমি এখন বাইরে ক্লিক করবো, তাহলে এখন বর্তমানে যেগুলো নিয়ে কথা বলছে আমি সেগুলো পেয়ে যাবো, অলরেডি আমি নিয়ে ফেলছি এজ একটা ওয়ে। তো সেকেন্ড টাইম হচ্ছে ওইটা হচ্ছে আমার কিছু ওয়েবসাইট আছে, আমি এখানে ওপেন করে রাখছিলাম। এটা হচ্ছে ওয়েবসাইট ট্রেন্ডিং, 24 ঘন্টার ভিতরে যে ট্রেন্ডিং গুলো চলতেছে ইউনাইটেড কিংডমে, সেগুলো। তো আমি এই লিঙ্কগুলো আপনাকে আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ক্লিক করে দিতে পারেন। তো দেখেন এখানে আমি একটু রিফ্রেশ করে দেখি, তাহলে জাস্ট নাও এখন যেগুলো নিয়ে কথা বলা হচ্ছে দেখেন। হ্যাঁ, এখনো 24 ঘন্টার মধ্যে ইউনাইটেড কিংডমে যেগুলো নিয়ে এখন টুইট করা হচ্ছে, তো সেগুলো আমি নিব, সেই কিওয়ার্ডগুলো আমি এখান থেকে নিব। তো আমি যেগুলো একটু দেখা যাচ্ছে বেশি সেগুলো নিই। এটাতে না, হ্যাঁ, এটাতে না, এটাতে না, এটা হ্যাশট্যাগ সহ নিব। যেখানে হ্যাশট্যাগ আছে আমি আগে বলছি হ্যাশট্যাগুলো নিব। এটা নিলাম। দেন এটা নিয়ে কথা হচ্ছে না, এটা হচ্ছে এটাও নিই। এটাও নিলাম। দেন আমি হচ্ছে এটা নিই। দেন হচ্ছে এটা। ওকে, আমি এগুলো নিলাম, আপনি চাইলে সবগুলো নিতে পারেন, নিয়ে আপনার ওখানে দিয়ে দেবেন যদিও আমার। হ্যাঁ, ওকে। এটা একটা সেট যেটা জাস্ট এখন 8 ঘন্টা আগে যেগুলো হচ্ছে, 2 ঘন্টা আগে এবং 2 ঘন্টা এগুলো হয়ে গেছে এগুলো। তো এইটা এখন আপনি যে কোনো কান্ট্রি এখানে সিলেক্ট করে দিতে পারেন। আপনি যদি ইউনাইটেড স্টেট দেন তাহলে ইউনাইটেড স্টেটে এখানে শো করবে, ইউনাইটেড স্টেটের ট্রেনিং যেগুলো চলতেছে সেগুলো শো করবে এখানে। ইউনাইটেড কিংডমে যেগুলো নিয়ে এখন চলতেছে এগুলো এভাবে। তা এরপরে আমি যাব আরেকটা সাইডে, যেটা হচ্ছে আমার হ্যাশট্যাগ। হ্যাশট্যাগের যেগুলো আছে হ্যাশট্যাগ, এইখানে এখানে আপনি যে হ্যাশট্যাগ দিতে চান, অর্থাৎ আমার অফারটা কি রিলেটেড সেই হ্যাশট্যাগটা আমি এখানে শো করাবো। তো আমার হ্যাশট্যাগটা হচ্ছে অ্যামাজন। আমি চার্জ দেবো। আর এখন হ্যাশট্যাগ টুইটারে কি হ্যাশট্যাগ দিলে মানুষ আসলে খুঁজে, আপনি যখন টুইটারে যাবেন তখন অনেকেই শুনে যে হ্যাশট্যাগ দিয়ে ওরা তাদের অফারগুলো পোস্ট করে, তখন এখানে টুইটারে কি হ্যাশট্যাগুলো বেশিরভাগ চলে সেগুলো এখানে শো করবে। অ্যামাজন নিয়ে প্রোফাইলটি ওকে, গিফট দিয়ে শো করা হচ্ছে। তো আমি এটাতে আমি কপি করে নেব। অ্যামাজন, অ্যামাজন দিয়ে আমি জাস্ট ক্লিক করবো, তাহলে অ্যামাজন নিয়ে এখানে গিফট। ওকে, আমি এটা কপি করে নিচ্ছি।
এটা কপি করে নিয়ে আমি এখানে জাস্ট এখানে দিই। তারপর হচ্ছে যদি পাই, ওকে। এখানে আপনি এই দেওয়া হচ্ছে। দেখুন অ্যামাজন নিয়ে যারা টুইট করা হচ্ছে এখানে সব কিছু দেখা যাচ্ছে। ওরা অ্যামাজন পিছনে কয়টা কিওয়ার্ড দিয়ে খুঁজে ওরা দেখেন, gift card, gift out, gift card, gift card দিয়ে contest, gift card, ওকে। দেন আমি আসতে যাবো অল হ্যাশ থেকে। অল হ্যাশ থেকে যাওয়ার এখানে তিনটে অপশন আছে, টপ, দাম এবং লাইফ। লাইফে তাহলে লাইফে, আর যদি আপনি লাইফে এখন কি সব দেখছি এটা যদি চান তাহলে এখানে আমি অ্যামাজন দিলাম। আমি যদি লাইভ দিতে চাই লাইভে হবে, টপে দিলে টপ। আমি যদি টপ দিই এখন, টপে কি নিয়ে কথাবার্তা হচ্ছে, জাস্ট জেনারেটে ক্লিক করবো। তাহলে জেনারেটে ক্লিক করার পর আপনাকে এখানে যে টপগুলো যে কিওয়ার্ড আছে অর্থাৎ অ্যামাজন উপরে সেগুলো দেখাবে। এবং বেস্ট অফ টপ হ্যাশট্যাগ, এটা হচ্ছে বেস্ট অফ হ্যাশট্যাগের মধ্যে আছে এগুলো অনেকগুলো হ্যাশট্যাগ। তো আপনি যেহেতু টুইটারে তেমন বিজ্ঞাপন বা কোনো কিছু করতে পারা যায় না, আপনি সবগুলো আসলে নিতে পারবেন না। যদি আমি রেখে দিচ্ছি, আমি আমার কপি করে রেখে দিচ্ছি, যেটা আমার পরবর্তীতে যদি হ্যাশট্যাগ দিতে চাইলে আমি এখান থেকে দিতে পারবো। ওকে, আমি হ্যাশট্যাগুলো দিয়ে দিলাম। দেন আমি ফাইনালি চলে যাব আমার টুইটারে, যেটা আমি পোস্ট করার জন্য বসে আছি। তো এই কপিগুলো আমি এখানে থেকে কপি করে নিই আমার এই হ্যাশট্যাগ যদি দেখুন। তো আমি সবগুলো নেওয়া যাবে না, আমি এতটুকু যদি নিই, এতটুকু যদি নিলাম, দেখি কয়টা আসলে। সবগুলো তো আর ওখানে নেবে না। আর টুইটারে আপনারা সবাই জানেন যে টুইটারে জানেন আপনারা এখানে কত ক্যারেক্টার পর্যন্ত লেখা যায়, এটা আপনারা সবাই জানেন। তো আমি কিছু কেটে দিচ্ছি, ওখানে 18টা 15টা এমন 10টা। ওকে, আমি এই জাস্ট এতটুকু পর্যন্ত আছে আমার। এতটুকু পর্যন্ত ওরা নেওয়ার জন্য আমাকে পারমিশন দিচ্ছে। তো আমি চাইলে জাস্ট একটু বেড়া দিয়ে এখান থেকে কেটে দিতে পারতাম। যাক, আমি হ্যাশট্যাগুলো ইউজ করি। দেন আমি এখন চলে যাবো একটা ইমেজে। তো ইমেজের জন্য আমাকে ইমেজটা নিতে হবে। তো আমি চাইলে এখান থেকে অ্যামাজনের ফ্লিপকার্টের উপর একটা ইমেজ নিতে পারতে, গুগল থেকে ফ্লিপকার্ট লিখি। ফ্লিপকার্টের উপরে আমার অনেকগুলো ইমেজ পাওয়া যাবে, যেগুলো এইচডি বা এগুলো যেগুলো হচ্ছে, এখান থেকে যে কোনো একটা ইমেজ আপনারা নেবেন। তো আমি একটা ইমেজ নিই। ওকে, এটাই নিই আমি। দেখি এটা নিই। আপনারা আপনাদের মতো একটা ছবি নিয়ে দিবেন, যেখানে কোনো একটা ছবি নেওয়া যায়। ওকে, দেন আমি যাবো আমার পোস্টে। দেন আমি এখানে যাব, এখান থেকে আমি মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পর আমার এই যে ডাউনলোড যেটা আমি করেছিলাম এই ছবিটা ডাউনলোড করে নিচ্ছি। ওকে, দেন আমি এখানে দেখা যাচ্ছে ট্যাগ করতে বলতেছে, আর এখানে বলতেছে আপনাকে ডেসক্রিপশন লিখতে বলতেছে। আমি ডেসক্রিপশনে ক্লিক করব। ডেসক্রিপশন ক্লিক করার পর এখানে শুরু দিব। জাস্ট আমি যে কিওয়ার্ডগুলো নিয়ে আসছিলাম, হ্যাশট্যাগুলো, আমি এখন চাচ্ছি আমি সব হ্যাশট্যাগ কিওয়ার্ডগুলো এখানে দিব, ছবিতে দিব। তার মানে হ্যাশট্যাগ সবগুলো এখানে আমার পোস্টে দেওয়া হচ্ছে না যে এরকম না। ওকে, আমি সেভ দিব। সেভ দেওয়ার আমার পোস্টার হয়ে গেছে। তার মানে আমি স্পেসিফিক ভাবে একটা ব্যক্তিকে সিলেক্ট করলাম, তারপর আমি একটা ডিসক্রিপশন লিখলাম। দেন আমি এখানে একটা আমার অফারের লিঙ্ক করলাম। হুম, লিঙ্ক দিলাম, অফারের লিঙ্ক দিলাম। সেকেন্ডটা হচ্ছে আমি এখানে কিওয়ার্ড দিলাম, যেগুলো এখন ট্রেন্ডিং চলতেছে, ট্রেন্ডিং এর মধ্যে আছে, সেগুলো দিলাম। তারপর হচ্ছে আমি এখানে, তারপর হচ্ছে এখানে আমার কিওয়ার্ড দিলাম এবং ইমেজ দিলাম। ইমেজের ভিতরে আমি আবার হ্যাশট্যাগ বলে দিলাম। দেন আমি পোস্ট করবো। তার মানে পোস্ট মানে এখানে টুইট করে দিলাম। তো টুইট করার পর এটা টুইট হয়ে গেছে। দেখা যাচ্ছে একটা টুইট। আমি ভিউতে ক্লিক করব। ভিউতে করে আমার টুইটটা অলরেডি হয়ে গেছে। দেখা যাচ্ছে আপনার এখন টুইট হয়ে গেছে। তো এটার অ্যানালাইসটা আমি একটু পরে দেখাচ্ছি আসলে এটা কত টুইট হচ্ছে এই জিনিসটা।
আর আপনি যদি দেখতে চান যে আমার এই হ্যাশট্যাগে বা এই ট্রেন্ডিং এ আমার টুইটার চলে গেছে কিনা, আমি একটু ক্লিক করে দেখি। আমি যখন এখানে আসি তাহলে এখানে থাকবে না আমার লেটেস্ট আমি যেটা চলে গেছে, তাহলে এই আমার টুইটার দেখা যাচ্ছে। দেখেন আমার টুইটার উনি 15 সেকেন্ড আগে, আমি 30 সেকেন্ড আগে মাত্র পোস্ট করলাম, তাহলে আমি এখানে আমার পোস্টটা চলে আসছে, অর্থাৎ এই ট্রেন্ডিং এ আমার পোস্টটা চলে আসছে। তার মানে ওরা যারা এখন আসতেছে দেখেন, মাত্র 11 সেকেন্ড আগে উনি দিয়েছে 16 সেকেন্ড, 30 সেকেন্ড, আমারটা 45 সেকেন্ড, এভাবে যাচ্ছে। আমি যদি আরেকটাতে যাই, আমি এটা যদি যাই, এটা তো আমার পোস্টটা দেখা যাবে। তো আমি দেখাচ্ছি লেটেস্ট দিব, যদি এটা 30 সেকেন্ড বা 1 মিনিট হয়ে গেছে, 30 সেকেন্ডে চলে যাবে মেবি। দেখেন আমারটা হচ্ছে 1 মিনিট হয়ে গেছে, আমার এইখানে আমারটা শো করতেছে, আমার পোস্টটা শো করতেছে। দেন আমি যদি আরেকটু পিছনে যাই, তাহলে আমি যদি এখানে দিই অ্যামাজন গিফট কার্ডে, তাহলে এখনও আমার পোস্টটা দেখবে, যারা অ্যামাজন গিফট কার্ড দিয়ে পোস্ট করতেছে সে কোনো আমার অ্যামাজনটা নিয়ে আমার পোস্টটা শো করবে মেবি। এই দেখা যাচ্ছে আমার পোস্টটা। তার মানে আমি যেগুলো হ্যাশট্যাগ ইউজ করছি, তার মানে ওখানে প্রতিটি জায়গায় আমার পোস্টটা অলরেডি চলে গেছে বা অলরেডি ওখানে পোস্ট হয়ে গেছে। তো এভাবে। আর আমি যদি ওর গিয়াতে ঢুকি, তাহলে দেখি ওর ওখানে আসলে হচ্ছে কিনা, ওর আর ওখানে টুইট হবে না মেবি। উনি যদি আমাকে ফলো করতো তাহলে হয়তো বা উনি ওর জায়গায় যাবো, তবে ওর ওখানেই চলে যাবো। এখন আমি আমার পোস্টটাতে আমি একটু অ্যানালাইজ করে দেখি আমার কতটা পর্যন্ত আসলে অ্যানালাইজ করে দেখি। আহ, একটু অ্যানালাইজ করে দেখি আসলে কি হচ্ছে। ওকে, দেখেন আমার ইমপ্রেশন হয়ে গেছে কয়জন, 5টা। এখন এঙ্গেজ আছে বর্তমানে আমার আমার এই এঙ্গেজ 4 জন। তার মানে 5 জন অলরেডি এখন পর্যন্ত ইমপ্রেশন হয়ে গেছে। তো 5 জনের মধ্যে 4 জনই আমার এখন কি আছে, এঙ্গেজ হয়ে আছে আমার ওই অফারে। তার মানে আমার এই পোস্টটাতে ওরা এঙ্গেজ হয়ে গেছে। আমি যদি এইটা এইভাবে রাখি, দেখবেন কিছুক্ষণ পরে ওরা অনেকগুলো ইমপ্রেশন হয়ে যাচ্ছে এবং এঙ্গেজ হয়ে যাচ্ছে। যদি ওদের এঙ্গেজ হয়ে যায়, তাহলে ওরা যদি আমার অফারটাকে যদি দেখা যায় যে হ্যাঁ, ভালো একটা গিফট কার্ড, তাহলে ওরা ঠিক আমার এই অফারে ক্লিক করবে, দেন আমারটা অ্যাকশন ফিল আপ করবে। তো এভাবে লো এইভাবে হচ্ছে আপনাকে একটা অফারকে প্রমোশন করতে হবে, এবং আপনাকে সেই জিনিসটা হচ্ছে আহ, আপনার টার্গেটেড পপুলেশন কাছে, টার্গেটেড আপনার ভিউর কাছে নিয়ে যেতে হবে। আমার সাহায্য হয়ে গেছে। তো আমি আরেকভাবে হচ্ছে এভাবে একবার করা যাচ্ছে, তাহলে আপনার পোস্টে এভাবে দেখা যাচ্ছে। দেন আপনি এখানে সেকেন্ডটা হচ্ছে আপনি আয়ের পরে আরেকটা হচ্ছে, আপনি এখানে আসবেন, মোড়ে ক্লিক করার পর আপনার এখানে লিস্ট আছে। লিস্টটা কি? লিস্টটা হচ্ছে আমরা যেমন ফেসবুকে দেখি গ্রুপ বলতেছে, এক একটা গ্রুপ, যেমন অনেকে বলতেছে আমাদের এটা হচ্ছে আমাদের স্কুল গ্রুপ 2021 2002-এর, অনেকে হলো 2006-এর বেস, এরকম গ্রুপগুলো হচ্ছে। ঠিক সেম এখানেও একটা গ্রুপ খোলা হবে, যেখানে অনেকের আবার ফ্রেন্ডশিপ গ্রুপ থাকে, ওদের আবার খেলার গ্রুপ থাকে, বিভিন্ন টিমের গ্রুপ থাকে, এভাবে এখানেও একটা গ্রুপ খোলা যাবে। সেটা হচ্ছে লিস্টের মাধ্যমে গ্রুপ খোলা যাবে। আপনি লিস্টে ক্লিক করবেন, মোড থেকে লিস্টে ক্লিক করবেন। লিস্টে ক্লিক করার পর আপনি এখানে একটা প্লাস অপশন আছে, নিউ লিস্ট, এখানে ক্লিক করব। তো এখানে একটা ওরা ইমেজ চাচ্ছে, আর চাচ্ছে একটা নেম। তো আমি এখানে দিব ক্লিক, একটা ইমেজ নিয়ে আসি। তো আমি ইমেজ এটাই দিই, যে ইমেজটা আমি অফার দিয়েছিলাম, সেই ইমেজটাই দিই। ওকে, এবার অ্যাপ্লাই করে দিই, দেন অ্যাপ্লাই। তাহলে আমার ইমেজটা শো করা হয়েছে। দেন আমি এখানে নাম দিব। তো এটা কিসের নাম দিব, এটা কি রিলেটেড? আমার তো সেই গ্রুপটা হবে আমার অ্যামাজন গিফট কার্ড নিয়ে, অ্যামাজন অ্যামাজন ফ্রি গিফট কার্ড। আমি একটা সবগুলো বড় হাতের দিই, তাহলে সুন্দর লাগবে। অ্যামাজন অ্যামাজন ফ্রি গিফট কার্ড, অ্যামাজন ফ্রি গিফট কার্ড। এখন এখানে ডিসক্রিপশন দিতে হবে। তো আমি কি ধরনের ডিসক্রিপশন দেবো? তাহলে আমার একটা ডিসক্রিপশন লিখতে হবে। তো আমি ওই ডিসক্রিপশনটাই আসলে
তো আমি যদি লিখব যে অ্যামাজন get an Amazon gift card for free, get your easy method Amazon gift card. তো জাস্ট ইউর লিঙ্ক, তো আমি লিখছি যে সহজে আপনারা গেট পাবেন। তো আমি বলবো যে visit the my Twitter offer link and to be and the lucky winner. ও ক্যারেক্টারটা শেষ হয়ে গেছে, তাহলে আমি এখন আর দেওয়া যাচ্ছে না। জাস্ট আমি এতটুকু দিই, দেন আমি দিব। এখানে আপনি যদি দেখা যাচ্ছে মেক প্রাইভেট, এটা যদি প্রাইভেট করতে চান, অর্থাৎ আপনি শুধুমাত্র এই পোস্ট আপনি দেখতে পারবেন, অন্য কেউ এই গ্রুপটা দেখবে না, তাহলে তখন দিবেন আপনি টিক মার্কে। আর যদি না, এটা পাবলিকে দেখবে, এটা অনলি মি না, তাহলে আপনি এখানে টিক মার্ক দিবেন না। তাহলে আমি জাস্ট নেক্সটে ক্লিক দিব। নেক্সটে ক্লিক দিলাম আমি। নেক্সটে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন আপনাকে মেম্বার দেখাচ্ছে, সাজেস্ট করতেছে, অর্থাৎ এইরকম লিস্ট যারা করা হয়েছে তাদেরকে ওরা আমাদেরকে সাজেস্ট করতেছে। দেখো এরকম অনেকেই গিফট কার্ডে নিয়ে কি করা হয়েছে, লিস্ট করা হয়েছে। তা আমি ওদের সাথে অ্যাড করতে পারবো। তা আমি এখানে জাস্ট অ্যাডে ক্লিক করবো, জাস্ট অ্যাডে ক্লিক করবো। আপনি চাইলে এখানে আনলিমিটেড অ্যাডে ক্লিক করতে পারেন, যত খুশি তত অ্যাড করতে পারেন আপনার। তখন ওরা যে পোস্ট দেওয়া হয়েছে বা ওদের যে পোস্ট দেওয়া হয়েছে ওদের গ্রুপে বা লিস্টে, তাহলে তার পোস্টগুলোই আমার এখানে শো করবে। তো ওরাও আমার প্রোফাইলটা দেখতে পারবে। আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আমি 23টা দিয়ে দিলাম, 24টা, আমি 30টার মতো দিয়ে দিচ্ছি। তাহলে আপনাদের পছন্দ মতো 20 থেকে 30টা দিয়ে দিবেন। তবে প্রথম সাইজে একটু কম দিয়ে দিবেন, এক্সট্রা দিয়ে দিলে হবে। ওকে, আমি এতটুকু দিয়ে দিলাম, দেন আমি ডান করে দিব। তো ডান করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার ছবিটা দেখা যাচ্ছে, আমার গ্রুপটার নাম দেখা যাচ্ছে, আমার ডিসক্রিপশন দেখা যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে। আমার ফলোয়ার নাই, আমার মেম্বার আছে। তো আমি ওদেরকে চাইলে ফলো করতে পারবো, যে আমি যদি ওদের চাই ওদের ফলো করা যাবে। ফলোতে ক্লিক করলে ওরা ফলো, ওরা যদি ফলো ব্যাক করে তাহলে ফলো হয়ে যাবে। তো দেখা যাচ্ছে ওদের পোস্টগুলো এখানে দেখা যাচ্ছে, আমি ওগুলো পোস্টগুলো একটু লাইক করে দিব। তার উপরে যদি দেখা যাচ্ছে যেটা সবাই একটু একটু লাইক করবো, হুম, লাইক করে দিলে কি হবে, তাহলে ওরা আমার পোস্টটা দেখতে পাবে, ওদেরকে যাদেরকে যারা ফলো করে তারাও আমার এই লাইকটা বা আমি কে পার্সেন্ট লাইক করতেছে ওটা দেখা যাবে। এইভাবে আপনাকে বানাইতে হবে। এবং আপনি এখানে চাইলে আপনি এখানে পোস্ট করতে পারেন। এখন আপনারা এখানে আপনি যেমন লিঙ্কটার মাধ্যমেও এখানে ফলোয়ার বাড়াইতে পারেন এভাবে। তা, এখন আরেকটা জিনিস হচ্ছে আমরা কিভাবে ফলোয়ার বাড়াবেন, আপনার সাইটে কিভাবে ফলোয়ার বাড়াবেন, কিভাবে ফলোয়ারটা আপনার অ্যাড হবে। তো এই ফলোয়ার বাড়ার জন্য আপনাকে কি করতে হবে, কারণ কোন ধরনের ফলোয়ার আপনি এখানে বাড়াবেন। তো আমি যদি পোস্ট একটু ঢুকে দেখি, আমি একটু আগে পোস্ট দেওয়া হয়েছে, তো এটা যদি একটু দেখি কত এনগেজ হয়ে দেখি। ওকে, 4 জনই আছে এখনো। রিফ্রেশ করে দেখি। Okay, 4 জনই আছে। ওকে, আমি ফলোয়ার বাড়াবো। এখন ফলোয়ারটা আমি কিভাবে বাড়াবো, ফলোয়ারটা বাড়ার জন্য আমি যাব একটা চ্যাটে, যে সেটা হচ্ছে লাইভ ফলোয়ার আমি কিভাবে বাড়াতে পারি। টুইপিতে যাব আমি। টুইপিতে যাওয়ার পর আমি এখানে দিব গেট, এই ওয়েবসাইটে দিব। এখানে দেওয়ার পর আপনাকে লগ ইন করতে হবে। তো আপনি সাইন আপ দিবেন না বা লগ ইন দিবেন না, আপনি লগ ইনে ক্লিক করবেন। সাইন আপ
দিবেন না, সাইন ইনভাইট দিলে আপনাকে নতুন করে সাইন করতে হবে। লগইনে ক্লিক দেওয়ার পর এখানে একটা দুটো অপশন দেখাবে, একটা হচ্ছে আপনার টুইটারের মাধ্যমে কি লগ ইন করতে চান নাকি আপনার নতুনভাবে ইমেল অ্যাড্রেস বা তৈরি করতে। তো আমি টুইটারের মাধ্যমে করতে চাই, টুইটারে যা আছে তা তা পেয়ে যাবে। তা এখন যদি আপনি চান ইমেলের মাধ্যমে তাহলে করা যাবে, আমি টুইটারের মাধ্যমে দিলাম। টুইটারের মাধ্যমে আমি টুইটারের মাধ্যমে দিলে আপনার উপর অথরাইজড আমি একটা টাইপ করলাম, দেন ওরা আমাকে ওদের সাথে ঢুকে যাবে। এখানে আমাকে দেখা যাবে আমি কতজন ফলোয়ার করছে বা কতজন আমাকে ফলো করছে এটা। দেন আমি এখন লাইভ, যারা এটা সাইটটা হচ্ছে এখন এই মুহূর্তে কারা টুইটারে আছে তাদেরকে আমি ফলো করব। তো এই মুহূর্তে কারা এই টুইটারে আছে, তারা কারা আমি আসলে তাদেরকে খুঁজে নিব এবং কত মিনিট আগে ছিল এবং কোন কান্ট্রি তার ফলোয়ার কত দেখা যাবে। তো এখানে আসার পর আমি দিব এখানে ক্লিক, যে একটা এরো চিহ্ন এই যেটা দেখা যাচ্ছে আমার মাউসের হাত চলে গেছে, ওখানে ক্লিক করব। দেওয়ার পর এরপর আছে বাই ইউজার ফলোয়ার্স, যেহেতু আমি ফলোয়ার কিভাবে পাবো, লাইভ ফলোয়ার সেগুলো করার জন্য আমি ফলোয়ারে দিব। ফলোয়ার দেওয়ার পর আপনার এখানে দেখা যাচ্ছে চাচ্ছে এবং আপনার যে কি ধরনের ইন্টারেস্টেড ইউজার, অর্থাৎ আপনি কোন ধরনের ফলোয়ারকে চাচ্ছেন, কোন ধরনের আপনার ট্রাফিক চাচ্ছেন, কোন ধরনের কোন রিলেটেড, আপনি কি আইফোন, অ্যামাজন গিফট কার্ড, গেমস, আপনি কি কোনো হেলথ রিলেটেড কোনো ওয়ার্কার, তাহলে আপনি যে রিলেটেড চাচ্ছেন এখানে হচ্ছে দ্য রেট ইন্টারেস্টেড ইউজার, আপনি যে ইন্টারেস্টেড ইউজার চাচ্ছেন জাস্ট এই নামটা এখানে লিখুন। তো আমি লিখবো আমি যেহেতু অ্যামাজন নিয়ে আমারটা, তাহলে অ্যামাজন নিয়ে আমি কি করবো ইউজার চাইবো, দেন আমি দিব 400। অ্যামাজন দেওয়ার পর আপনি এখানে দেখা যাচ্ছে ইউজার দেখা যাচ্ছে, লোকেশন দেখা যাচ্ছে, লাস্ট টুইট কখন করা হয়েছে এবং ফলোয়ার কাউন্টটা কত, ফলোয়ার ইস্যু কত এবং লাস্ট অ্যাকশন ডেট কত এখানে দেখা যাচ্ছে। তো আপনি এখান থেকে দেখতে পারবেন ওর নামটা, লোকেশন দেখা যাচ্ছে উনি ব্রাজিলের আর উনি হচ্ছে ইউনাইটেড স্টেটে আর উনি 1 সপ্তাহ আগে এখানে ছিল। ফলোয়ার কাউন্ট হচ্ছে 23, 28, 8, 30। এভাবে দেখেন এখানে এরকম 250টা পেজ এখানে দেখা যাবে, 250টা পর্যন্ত পেজ আসতে পারে। উনি 9 মিনিট আগে ছিল, এখানে দেখেন উনি 9 মিনিট আগে এখানে ছিল, 11 মিনিট আগে ছিল জিনিসের ক্ষেত্রে। হ্যাঁ, আর এভাবে আপনি সবগুলো post দেখা যাবে ইউটাকে আমি, দেন আমি সেকেন্ড পেজ দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে সবার লাস্টে চলে যাবে আর এটাতে ক্লিক করলে একটা একটা 1 থেকে 2 এভাবে আসবে। তো দেখেন উনি 19 মিনিট আগে ছিল। এখন আমি যদি ওই ব্যক্তিকে যদি টুইট করি বা আমার পোস্টে যদি লাইক করি তাহলে ওনার কাছে চলে যাবে, ওনার ফলোয়ার নাই। তো আমি চাইবো যারা ফলোয়ার বেশি বা যারা এখন লাইভে আছে এটা, তা উনি দেখা যাচ্ছে ওর 250 থেকে প্রায় 3000 কাছাকাছি, উনি একদিন আগে ছিল। আমি যদি ওকে দেখতে চাই, উনি আসলে দেখা যাচ্ছে উনি একটা বাংলাদেশি। তো আমি আসলে বাংলাদেশে কাউকে ফলো করবো না, যেহেতু আমার এটা অ্যামাজন গিফট কার্ড নেই বাইরের কান্ট্রি বা ইউনাইটেড স্টেটে। সেক্ষেত্রে আমি ইউনাইটেড স্টেট যারা আছে তাদেরকে খুঁজে নেওয়ার জন্য চেষ্টা করবো, অথবা আমি ইউকের যারা আছে অথবা ইয়েতে আছে যারা আছে ইউনাইটেড স্টেট তাদের খুঁজে নেবো। আর আমি দেখবো ফলোয়ার যারা আছে তারা ফলোয়ার গুলো খুঁজে নিতে হবে। ওকে, আমি চাই একটা আপনাকে দেখাবো, এটা হচ্ছে চাইনা, আমি চাইনার গুলো চাচ্ছি না আমার জন্য। এখানে ওকে নাই আসলে। আমার 3 মাস আগে ছিল। এইভাবেই আপনারা খুঁজে নেবেন আপনাদের যারা টার্গেট পপুলেশন। তো এখানে দেখা যাচ্ছে আসলে ইউনাইটেড কিংডমের তেমন কেউ নাই লাইফে এখন বর্তমানে। তা আপনি যদি রাত্রে ওদেরকে খোঁজেন তাহলে ওরা অবশ্যই লাইভে থাকে, দেখা যাচ্ছে অনেকে লাইভে আছে। আমি যদি গিফট কার্ড লিখি,
দেখুন অনেক দুদিন আগে ছিল, বাট উনি ইউনাইটেড স্টেটে ওর অনেক ফলোয়ার। আমি ওকে যদি ফলো করতে চাই, তাহলে আমি ওকে যদি ফলো করতে চাই, তাহলে আমি ওকে কীভাবে ওকে ফলো করবো বা আমি ওকে কীভাবে নেবো? তো সেক্ষেত্রে আপনি ফার্স্টে যাবেন, আপনি এখানে ফলো করতে যাবেন না, এখানে কোনো কিছু অপশন না। আপনি যাবেন তার ছবির উপরে ক্লিক করবেন। ছবির উপরে ক্লিক করলে তার আপনার এখানে শো করবে। সে তার সব ডিটেলস এখানে শো করবে। দেন আপনি ওকে ফলো ফলো করবেন। এখন ফলো করার পর আপনার ওর যতগুলো ফলোয়ার আছে তার মধ্যে ওকে ক্লিক করেন, তার ওর যতগুলো ফলোয়ার আছে আপনি ওদেরকে দেখতে পারবেন। এখন ওর ফলোয়ারগুলো এখানে দেখা যাচ্ছে। তো আপনি এক একটা করে ফলো করতে পারেন। আপনি যদি চান না আমি একটা একটা করে চাচ্ছি না, আমি একসাথে অনেকগুলোকে চাচ্ছি, তাহলে আপনি দেখবেন ফলো অল করে দিবেন। এটা এক্সটেনশন, এটা আমি একটা এক্সটেনশন নিলাম। এক্সটেনশনে ক্লিক করবেন। এক্সটেনশন নেওয়ার জন্য আপনাকে গুগল ক্রোমে গিয়ে এক্সটেনশনে দিতে হবে। এখানে একটা এক্সটেনশন নামের অপশন আছে। এক্সটেনশনে দিবেন আপনি এক্সটেনশন মোরে ক্লিক দিবেন। মোরে ক্লিক দেওয়ার পর আপনার এখানে লেখা এক্সটেনশন। এক্সটেনশনে যাওয়ার পর আপনি ওখানে এই টুইটারে ওটু যেটা দেওয়া আছে ফলোয়ার অনেকগুলো পাওয়া যায়, এই এক্সটেনশনটা নেবেন। আপনি এখন ফলো দিবেন। ফলো দেওয়ার এখানে অনেকগুলো ফলোয়ার হয়ে যাচ্ছে। তো এখানে আমাকে দেওয়া হচ্ছে না। তো আমি বন্ধ করে দিব। অতিরিক্ত 15টা বা আমি 20টা চেয়ে বেশি দিব না। ওকে? আমার অনেকগুলো হয়ে গেছে ফলোয়ার। আমি যে ফলোয়ার আসি দেখেন আমার এখানে 20টা মতো হয়ে গেছে। আমি ডেইলি নতুন অবস্থায় 15টার চেয়ে বেশি ফলো করতে যাব না। কারণ বেশি ফলো করতে গেলে তখন টুইটার যিনি ম্যানেজার আছে, টুইটার যিনি কন্ট্রোলার আছে বা টুইটার যিনি যারা চালায় তারা আমাদেরকে ব্লক দেওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি ডেইলি আমাদের ফলোয়ার বেশি দেওয়া হয়। এইভাবে আপনাকে দিতে হবে প্রতিদিন আপনাকে পোস্ট করতে হবে এবং আপনাকে গ্রুপে পোস্ট করতে হবে। দেন আপনি এভাবে আপনার কাজটা সহজে হবে এবং টুইট বাড়বে এবং আপনার ফলোয়ার বাড়বে। যদি আপনি এভাবে করতে চান করে যান তাহলে দেখেন আমার এখানে 9 জন ইমপ্রেশন হয়ে গেছে। এভাবে আপনার ইমপ্রেশন হবে আর ইমপ্রেশন হয়ে যাবে। এভাবে আপনাকে একটা পোস্ট করতে হবে এবং ভিউজটা বাড়াইতে হবে এবং কাঙ্ক্ষিত যারা আপনার লক্ষ্যমাত্রা বা আপনার টার্গেট পপুলেশন বা টার্গেট আপনার হচ্ছে ভিউয়ার তাদের কাছে যেতে হবে। এভাবে প্রতিদিন আপনি ডেইলি করতে হবেন এবং আরেকটা জিনিস আমি দেখাচ্ছি সেটা হচ্ছে লাস্ট ওয়ান, সেটা হচ্ছে আমরা যারা লাইফে আছে তাদেরকে আমরা কমেন্টসের মাধ্যমে জানাবো। তো আমি কমেন্টস জানার জন্য আপনাকে যেতে হবে টুইট ট্যাগ। টুইট ট্যাগ একটা অপশন আছে, এটা হচ্ছে লাইভ। তো এখানে আপনি ক্লিক করবেন টুইট ট্যাগে। টুইট ট্যাগে ক্লিক করার পর আপনি এটা হচ্ছে আমরা দেখলাম ফলোয়ার লাইভ। এরপরে দেখলাম আমরা হচ্ছে কোন ট্রেনিং নিয়ে পড়ার কথা বলতেছে, ইউনাইটেড স্টেট অথবা আপনার ইউটিউব কিংডম। তো এখানে আসার পর আপনাকে ফার্স্ট করতে হবে আপনার টুইটারটা অন অবস্থা এইভাবে মানে লগ ইন অবস্থায় থাকতে হবে। দেন আপনি টুইট থেকে লগ ইন করতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি এটা যদি অন না করেন, টুইটারে যদি আপনি লগ ইন না করেন, এরপরে যদি আপনি টুইট ট্যাগ দেন তাহলে আপনাকে কখনো শো করবে না। তো টুইট ট্যাগ যেহেতু আমাদের অন, সেক্ষেত্রে আমার ছবিটা এখানে দেখা যাচ্ছে, মানে প্রোফাইল পিক। দেন আপনি যাবেন প্লাসে, প্লাস চিহ্নতে ক্লিক দেওয়ার পর এখানে ধরে নিন এখন বর্তমানে যারা কোনটার বিষয়ের উপরে করতেছে কমেন্টস করতেছে তাদেরকে আমি আমার লিগের বা আমিও ওখানে কমেন্টস করবো। তো সেক্ষেত্রে আমি ট্রেন্ডিংয়ে দিব বা চলমান যেগুলো নিয়ে কথা হচ্ছে। তো আমি এখানে লোকেশনটা চেঞ্জ করে দেবো কারণ এখানে আমার নামটা দেখা যাচ্ছে। আমি এখানে ট্রেডিং ক্লিক করার পর আমি এই নামে ক্লিক দেবো। দেওয়ার পর আমি এখান থেকে খুঁজে নেব ইউনাইটেড কিংডম অথবা ইউনাইটেড স্টেট। আমার যে যে এখানে আমি অফারটা করতে চাচ্ছি, প্রমোট করতে চাচ্ছি, আমি এটা যেহেতু টুইটার ইউনাইটেড কিংডমে, তো আমি ইউনাইটেড কিংডম দিলাম। দেন আপনি এখানে দেখেন সার্কেল ইউকে, সার্কেল ইউকেতে কমেন্টস টুইট করা হয়েছে 4870। হ্যাঁ, এখানে করা হচ্ছে এত, এখানে সব কিছু এখানে 20টার মতো আপনি পাবেন। তো আপনি এখানে সব জায়গায় নিয়ে যেগুলোতে বেশি আছে বা যেগুলোতে আপনি বেশি আছে সেখানে করবেন না, আপনি যেগুলো কম আছে সেখানে করেন টুইটটা। তাহলে আপনার টুইটার দেখার জন্য ওরা ইন্টারেস্ট হবে। তো আমি চাচ্ছি যে এখানে এটাতে কম, আমি এটা ক্লিক করলাম। এখানে আমি কয়টা এই পোস্টে কয়টা টুইট করব আপনার করতে হবে না। আপনি যেহেতু অনেক কয়েকটা আমাকে ডেইলি 15টা টুইট করতে, এখানে টুইটটা কমেন্টস করতে হবে। তো সেক্ষেত্রে আপনি প্রথম অবস্থায় আপনার 15টা টুইট কমেন্টস করেন। আদারওয়াইজ বেশি করলে হয়তো বা ব্লক হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে এখানে আমি কিভাবে
করব, তাহলে আমি জাস্ট করব লিঙ্কটা এবং আমার ডেসক্রিপশন নিব, আর কিছু নিব না। আমি শুধুমাত্র এই জিনিসটা নিয়ে আমি এখানে কমেন্টস করাবো। তো আমি জাস্ট কমেন্টস বক্সে আসবো, কমেন্টস বক্সে ক্লিক করব, এসে আমি এখন কমেন্টসটা বসিয়ে দেবো। জাস্ট আমি এটা লিখলাম, আরেকটা জিনিস করে দিলাম, এখন এটা কপি করে নিলাম, জাস্ট টুইট করে দিলাম, এটা টুইট হয়ে গেছে। দেন আমি এখন আরেকটা জায়গায় যাব, ওখানে আমি হ্যাঁ, আমি এখানে আসবে, এখানে এসে কনস্টটা দিয়ে দেবো, পেস্ট করে দেবো, দুইটা টুইট হয়ে গেছে আমার। দেন আমি আসবো, এখানে দেখা যাচ্ছে কোনো করা হয় না, কোনো সমস্যা নেই, আপনি জাস্ট টুইট করে দেন, দেখবেন যে হয়ে যাচ্ছে। আপনাকে আরেকটা জিনিস বলা হচ্ছে, এখানে আমি একটা জিনিস দেখাই, যারা বর্তমানে উনি 9 মিনিট, উনি 9 মিনিট আগে এখানে এই কমেন্টসটা করা হয়েছে, মানে 13 মিনিট আগে, 29 মিনিট আগে, 35 মিনিট আগে, ঠিক আছে? তো আমি দুইটা অলরেডি করেছি, তিনটা, ওকে ডান। আমি এখানে তিনটা করি, এটা তিনটা করার পর আমি আরেকটা যাব, এখানে হচ্ছে এটা বেশি, যেহেতু 40,000 উপরে, তাহলে এটা করবো না, 12,000 উপরে এটাতে করি, যেমন টুইট কম দেখা যাচ্ছে, ওখানে সচরাচর সবাই যেমন দেখবে। তো আমি এখানে করবো, এখানে পেস্ট করে দেবো, উনি ছিল 3 মিনিট আগে, আমি 3 মিনিট, 5-7 মিনিট আগে, মানে 7 মিনিট আগে উনি ইনি হচ্ছেন, ওকে। এখন তিনটা অলরেডি কমেন্টস করা আছে, তো আমার কমেন্টসটা যদি এখানে দিই, তাহলে যে তিনজন ছিল তারাও হয়তো বা দেখতে পারবে। অলরেডি আমারটা ওরা হয়তো বা পারমিশন দিচ্ছে না, আমারগুলো দেখা যাচ্ছে পারমিশন দিচ্ছে না, আপনারা ওখানে দেওয়ার কোনো দরকার নেই। তো ওকে, দেখা যাচ্ছে যে না ফেল, এখানে দেওয়া যাচ্ছে না, তাহলে আমি কোনো দিব না, ওদের ক্লোজ করে দেবো, ঠিক আছে? এটা না দেওয়ার কারণ হচ্ছে আপনি যে রিলেটেড, সেই রিলেটেড পোস্ট দিতে ওরা নেই, এখানে কারণ নেওয়া যাচ্ছে না, তো ওকে না, তাই না, আমি এখানে দিচ্ছি না। তাহলে আমি আরেকটা সাইডে চলে যাবো, আরেকটা সাইড বলতে আমার যেখানে টুইট কম, সেখানে প্রথম অপশন যেখানে আমি টুইট কম, সেখানে যাবো, এখানে ঢুকে দিচ্ছি চাইনিজ, এটাতে আমি দিব না, কারণ এটাতে আমার একটা দিই, আচ্ছা ওকে। ওকে, আমি আর দিচ্ছি না। তো তো এভাবে আপনারা কমেন্টস দিবেন, এবং এভাবে আমি যেভাবে দেখাইলাম আপনারা সেভাবে আপনারা টুইট করবেন এবং আপনারা পোস্ট করবেন, তাহলে দেখা যাচ্ছে আপনার এখানে অনেক, দেখবেন যে আপনার এখানে অনেকগুলো টুইট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার টুইট বলতে আপনার অনেকগুলো ইমপ্রেশন হবে, ইমপ্রেশন হলে আপনার ভিউর বাড়বে, ভিউর হলে আপনাকে ফলো করবে, দেন আপনার প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এইভাবে আপনাকে টুইটগুলো করতে হবে, এবং আপনি ইমপ্রেশনটা মাঝে মাঝে দেখে নেবেন কত ইমপ্রেশন হচ্ছে। এখানে ইমপ্রেশন 5 জন হয়ে গেছে, হ্যাঁ। দেন আপনি অ্যানালাইসিস যদি যান, অ্যানালাইসিস যদি যান, ক্লিক করেন, আমি অ্যানালাইসিস ক্লিক করলাম, কতজন আমার এখানে ম্যাচ হচ্ছে, ইমপ্রেশন 200, আমার 200 কত, 229, 219, আর হচ্ছে আমার 11 দিনে 219, ইমপ্রেশনটা এভাবে, এভাবে আপনারা এগুলো চেক করে নেবেন, ওকে। তো সবাই এভাবে করে নেবেন, তাহলে আপনার ভিউ, আপনার হচ্ছে ফলোয়ার বেড়ে যাবে, আপনার যে অফারটা নিয়ে মার্কেটিং করতেছেন সেই মার্কেটিং, তাহলে আপনার জন্য সহজে পৌঁছে যাবে, আপনার আপনার যে টার্গেটগুলো ছিল সেই টার্গেটগুলো আপনি ফিল আপ করতে পারবেন, এবং আপনি আপনার ফলোয়ার বাড়বে আর ভিউর বাড়বে, দেন আপনি এভাবে করবেন। তবে মাথায় রাখবেন, টুইটারের রুলস ব্রেক যেন না হয়। টুইটার যখন বলতেছে কি আপনার কমেন্টস বেশি হয়ে যাচ্ছে, টুইটার যখন বলতেছে আপনার ফলোয়ার বেশি হয়ে যাচ্ছে, টুইটার যখন বলতেছে আপনার এটা বেশি হয়ে যাচ্ছে, তখন বেশি হয়ে যাচ্ছে আপনি নতুন অবস্থায়, তাহলে এটা করা যাবে না। আবার
আপনি আপনার টুইটারটা হচ্ছে অ্যামাজন গিফট কার্ড নিয়ে, তাহলে আপনি অ্যামাজন যারা ফলো করে বা অ্যামাজন যারা ইন্টারেস্টেড তাদের কাছে আপনি অ্যামাজন গিফট কার্ডটা ওখানেই পাঠাবেন। আদারওয়াইজ যদি অন্য জায়গায় পাঠান, যারা অ্যামাজন গিফট কার্ডটি নেন, যেমন অনেকে আছে অ্যামাজন গিফট কার্ড ইউজ করে, আবার অনেকে অ্যামাজন ইউজ করে না। যেমন আপনি যদি বলেন একটা পলিটিক্যাল পার্টি একটা কথা বলছে, পলিটিক্যাল পার্টি ইস্যু নিয়ে কথা বলছে, আপনি ওখানে গিয়ে যদি বলেন অ্যামাজন গিফট কার্ড, তাহলে ওরা কখন এটা অ্যাকসেপ্ট করবে? করবে না। আপনি নিজেই চিন্তা করেন আপনি পারবেন কিনা। আপনাকে অ্যামাজন গিফট নিয়ে কথা বলতেছেন, আপনাকে কেউ যদি এসে বলে পলিটিক্যাল কথা নিয়ে কথাবার্তা নিয়ে আপনাকে যদি কেউ পোস্ট করে, কেউ ট্যাগ করে, তখন আপনি কি বলবেন? আপনি কি এটা অ্যাকসেপ্ট করবেন? না করবেন না, ডিনাই করবেন। সেম আমাকে এই জিনিসগুলো কুরিয়ার কতগুলো জিনিস আমাকে আমার রাখতে হবে, এবং আমাকে সেগুলো সিস্টেম ওয়াইজ বা এবং আমাকে টেকনিক্যাল ভাবে আমাকে এগুলো করে দিতে হবে। তাহলে আপনার ফলোয়ার বাড়বে, আপনার ইমপ্রেশন বাড়বে, এবং দেন আপনার বিভিন্ন জায়গায় আপনি কাজ করতে পারবেন। তো আমি এটা নতুন অবস্থায়, যেহেতু এখানে কাজ হয় না এখনো, এই জন্য হয়তো বা আমার ইমপ্রেশন কম। আমি আরেকটা চ্যাটে যদি দেখাই আপনাকে আমার ইমপ্রেশনটা কত, তাহলে আপনি বুঝতে পারবেন আমার ওখানে অনেক ইমপ্রেশন। আমি যদি আপনাকে এই সাইডে নিয়ে যাই, তাহলে আমার ইমপ্রেশনটা দেখতে পারবেন। আপনার এখানে যেহেতু খুবই কাজ করা হয়নি নতুন অবস্থায়, সেই জন্য আমার ইমপ্রেশনটা কম। তো আপনি যদি আমি এটাতে যাই, আমার এসে যাই, দেখেন আমার এটা ইমপ্রেশন কত, প্রায় ২৮,০০০ কাছাকাছি। আপনার কত দিনের দেখেন, এটা এটা হচ্ছে আমার ১৬ দিন, আমার ২.৮ হাজার ইমপ্রেশন। তার মানে কি ১৬ দিন আমার এটা খুব কাছাকাছি। তো ইমপ্রেশনটা আমরা বেড়ে যাবে, অনেক আগে বেড়ে যাবে, বেড়ানোর সিস্টেম আছে। দেখুন টাইপন নিয়ে আমি কাজ করলাম, এখানে কতটা কত আমার এখানে ইমপ্রেশন হয়েছে। ঠিক আছে, এইভাবে আপনাকে ইমপ্রেশনগুলো করে দিতে হবে। যদি আপনি ইমপ্রেশন করাতে পারেন, তাহলে দেখবেন যে আপনার ফলোয়ার অনেকগুলো বেড়ে যাচ্ছে। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর অবশ্যই যদি ভালো থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, লাইক করবেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর নেক্সট ভিডিওর জন্য আপনারা অবশ্যই, আমি নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।